everyone, this is Puja. You are most welcome Puja's Learning. আজকে আমি তোমার সাথে ভিডিওর মাধ্যমে past indefinite tense নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের মতোই past টেন্সকে আরও ক্লিয়ারভাবে জানার জন্য চারটি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি কি না past indefinite, past continuous, past perfect এবং past perfect continuous। তো আজকের এই ক্লাসটি হতে চলেছে মেনলি past indefinite টেন্সের ওপরে। তো past indefinite টেন্স সম্পর্কে A to Z ক্লিয়ার করার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো। তো প্রথমে আমরা জেনে নিই past indefinite টেন্স কখন ব্যবহার করা হয় না অতীতে কোনো কাজ ঘটে গেছে তা ব্যক্ত করতে বা বোঝাতে past indefinite টেন্সকে ব্যবহার করা হয়। যেমন I gave him a story book, মানে আমি তাকে একটি গল্পের বই দিয়েছিলাম। He did the job efficiently, মানে সে দক্ষতার সাথে কাজটি করেছিল। এই দুটি সেন্টেন্সে গেভ এবং ডিড এই দুটি ভার্বের দ্বারা বোঝানো হয়েছে যে এই দুটি কাজ পাস্টে হয়ে গেছে, তাই এক্ষেত্রে ভার্বের পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়েছে। এই পাস্ট ইনডেফিনাইট টেন্স গঠন করার একটা সূত্র আছে, সেটা কি না সাবজেক্ট প্লাস মেইন যে ভার্ব তার ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট আর কমপ্লিমেন্ট। তো সেরকমই কিছু এক্সাম্পল দেখে নিই। আমি সূর্যোদয় দেখেছিলাম। আই ওয়াচড দ্য সানরাইজ। আই ওয়াচড দ্য সানরাইজ। তুমি একটা সিংহ দেখেছিলে। ইউ স এ লায়ন। ইউ স এ লায়ন। সে আমাকে ডেকেছিল। হি কল্ড মি। হি কল্ড মি। আমি তার নাম ভুলে গেছি। আই ফরগট হিজ নেম। আই ফরগট হিজ নেম। পাখিগুলো উড়ে গেল। দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে। দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে। এই প্রত্যেকটি সেন্টেন্সে ফার্স্ট সাবজেক্ট আছে, দেন তারপর যে মূল ভাবটি বসেছে তার পাস্ট ফর্ম আছে এবং তারপরে অবজেক্ট আছে, অর্থাৎ আদার ওয়ার্ডস আছে। নেক্সট আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স গঠন করা শিখব। এই নেগেটিভ সেন্টেন্স গঠন করারও একটা প্রসেস আছে, সেটা কি ফার্স্ট সাবজেক্ট বসবে, তারপর ডিড নট এবং তারপর ভার্বের মূল রূপটি বসবে এবং তারপর আদার ওয়ার্ডস অবজেক্ট কমপ্লিমেন্ট যা থাকবে তাই। তো সেরকমই কিছু এক্সাম্পল দেখে নিই। ধরো যদি আমি বলি সে খেলাটি দেখেছিল। হি ওয়াচড দ্য ম্যাচ। যদি এটা নেগেটিভ সেন্টেন্স গঠন করি তাহলে কি হবে, সে খেলাটি দেখেনি। তো এর ইংলিশ কী হবে না নেগেটিভ সেন্টেন্স গঠনের সূত্র কি সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের মূল রূপ এবং অবশেষে অবজেক্ট কমপ্লিমেন্ট বা আদার ওয়ার্ডস যা আছে তাই। তাহলে সেন্টেন্সটি কি হবে, হি ডিড নট ওয়াচ দ্য ম্যাচ। হি ডিড নট ওয়াচ দ্য ম্যাচ। ওকে, নেক্সট সে বইখানি কিনেছিল। হি বট দ্য বুক। কিন্তু যখন এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করব কি হবে, সে বইটি কেনেনি, অর্থাৎ হি ডিড নট বাই দ্য বুক। হি ডিড নট বাই দ্য বুক। নেক্সট সে রোজ হাঁটত। হি ওয়াকড এভরিডে। হি ওয়াকড এভরিডে। নেগেটিভ সেন্টেন্সে কী হবে, সে রোজ হাঁটত না। হি ডিড নট ওয়াক এভরিডে। হি ডিড নট ওয়াক এভরিডে। সেমলি আরও কিছু নেগেটিভ সেন্টেন্স হলো তুমি আমাকে সাহায্য করনি। ইউ ডিড নট হেল্প মি। ইউ ডিড নট হেল্প মি। তারা কাজটি করেনি। দে ডিড নট ডু দ্য ওয়ার্ক। তুমি বেশিক্ষণ ঘুমোওনি। ইউ ডিড নট স্লিপ লং। ওকে, তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করা শিখলাম। নেক্সট আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা শিখব। ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার একটা সূত্র আছে, সেটা কি ফার্স্ট ডু অক্সিলারি ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ডিড, দেন সাবজেক্ট এবং তারপর ভার্বের মূল রূপ এবং শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা আদার ওয়ার্ডস যা আছে। তো সেরকমই কিছু এক্সাম্পল দেখে নিই। তোমরা খেলা দেখেছিলে।
ইউ ওয়াচড দ্য ম্যাচ, ইউ ওয়াচড দ্য ম্যাচ। এটাই যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করি তাহলে কি হবে? তোমরা কি খেলা দেখেছিলে? তোমরা কি খেলা দেখেছিলে? কোয়েশ্চেন মার্ক। ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ? ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ? নেক্সট, সে প্রতিদিন হাঁটত, সে প্রতিদিন হাঁটত। হি ওয়াকড এভরিডে, হি ওয়াকড এভরিডে। এটাই যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি কি হবে? সে কি প্রতিদিন হাঁটত? সে কি প্রতিদিন হাঁটত? কোয়েশ্চেন মার্ক। অর্থাৎ ডিড হি ওয়াক এভরিডে? ডিড হি ওয়াক এভরিডে? সে অনেকক্ষণ ঘুমিয়েছিল। হি স্লেপ্ট লং। এটা ইন্টারগেটিভে কী হবে? সে কি অনেকক্ষণ ঘুমিয়েছিল? ডিড হি স্লিপ লং? ডিড হি স্লিপ লং? সে বইটি কিনেছিল। হি বট দ্য বুক। ইন্টারগেটিভ সেন্টেন্সে কী হবে? সে কি বইটি কিনেছিল? সে কি বইটি কিনেছিল? ডিড হি বাই দ্য বুক? ডিড হি বাই দ্য বুক? ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাস। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। আর নেক্সট আমাদের ভিডিও হতে চলেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।